তো বন্ধুরা, আমাদের বাড়ি আজ মা শিব পুজো করেছে, বাড়িতেই করেছে। তো মা লুচি ভোগ করছিল শিবরাত্রি পুজোর জন্য। তো মাকে আমি খুব বিরক্ত করছিলাম যে মা কী করছো একটু বলো। তো মা বলেনি, বারবার বলছিলাম যে মা একটু তো বলো। তো মা কিছুই বলেনি, এর জন্য ভয়েসটা আমিই দিচ্ছি। তো মা শিবরাত্রি পুজোর জন্য আজকে ভোগ করেছে পায়েস, 5 রকম ভাজা আর করেছে লুচি। তারপর এই যে আস্তে আস্তে মা সব কিছু সাজিয়ে নিচ্ছে, মানে সব রকম 5টা ভাজা, লুচি, মিষ্টি, পায়েস, ফল, 5টা ফল ছিল, সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। তারপর পুজো করবে মা, সবটাই দেখাবো তোমাদের। ভাজার মধ্যে ছিল কুমড়ো ভাজা, ছিল কলা ভাজা, ছিল বেগুন ভাজা, ছিল আর শিম ভাজা, ছিল আলু ভাজা, ছিল আর লুচি, পায়েস, মিষ্টি আর 5টা ফল। এরপর মা পুজো করবে সব গুছিয়ে নিয়ে একবারে। এই যে কী কী করেছে দেখো তোমরা। আমিও করতাম, কিন্তু আমার দেওরের বিয়ে ছিল, এর জন্য করতে পারিনি। এরপর মা শিবের মাথায় জল দিচ্ছে, স্নান করাচ্ছে শিবকে। আমারও প্রচণ্ড ইচ্ছে ছিল, কালকে দেওরের বিয়ে ছিল, আমি আমিষ খেয়ে নিচ্ছি, এর জন্য আমি পুজোটা করতে পারিনি। মাই করছে, আমি আপাতত মায়ের বাড়িতেই আছি, শ্বশুর বাড়িতে এখনও যাইনি। ভালোভাবে দেখছি যে শিব ঠাকুর আর নন্দীকে ঘি মাখাচ্ছে এখন, ভালো করে মাখিয়ে নিচ্ছে। মাকে বলছিলাম যে এরপর কি করবে, এরপর কি করবে। তো মা বলছে দেখ বসে বসে। এরপর মা দুধ দিয়ে দেবে, না দুধের মধ্যে কি বলে ওটা, কালো তিল দিতে ভুলে গেছিলো। তো দিতে গিয়ে আবার রেখে দিয়ে আবার কালো তিল দিয়ে তারপরে ফুল দিয়ে তারপরে বেলপত্র ফেলপত্র দিয়ে আর শিবকে স্নান করাবে। এবার শিবের মাথায় দুধ ছেলে দিল, দুধ গঙ্গা জল সুন্দর করে। প্রথমে শিবের নিচের পাটটাকে দিতে হয়, কি কি বলে ঠিক জানি না ওগুলোকে। তারপরে শিবের মাথায় নাকি জল ঢালতে হয়। এই নিয়মটা আমার প্রথমে জানা ছিল না, পরে আমি জেনেছি যে এরম করেই পুজো দিতে হয়। মাই বলেছে। তোমরা কে কে জানো প্লিজ কমেন্ট করো, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও তোমরা বলবে। তো মা ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে এরপর জল দিয়ে ধুয়ে দেবে, নয়তো দুধের যে বাজে গন্ধটা স্মেল আসে না, ওই স্মেলটা প্রচণ্ড বাজে। এর জন্য আমি বলছিলাম যে ভালো করে ধুয়ে দাও যাতে গন্ধটা না আসে। তো মা ফুল